তাহলে কি 2024-এ আমরা জিদ্দার তরফ থেকে কেবলমাত্র একটাই ছবি পেতে চলেছি, বুমেরাং? নমস্কার বন্ধুরা, আমি পৌশালী চলে এলাম আরও একটা নতুন ভিডিও নিয়ে। আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো। আবারও বেশ কিছুদিন পরে জিদ্দাকে নিয়ে একটু আলোচনা করতে পারছি। ভগবান, আমার অনেক আনন্দ হচ্ছে, আমি বলে বোঝাতে পারবো না। মানে আমি আনন্দ পেয়ে জিদ্দাকে নিয়ে খবর করতে খুব পছন্দ করি। যাই হোক, প্রিন্সকে থ্যাংক ইউ, কেননা প্রিন্স এই বিষয়টা জানিয়েছে, বস 3 নিয়েও একটা আপডেট দিয়েছে। আচ্ছা, বস 3 এর ভিলেন সম্পর্কিত একটা এক্সক্লুসিভ আপডেট আমার কাছে আছে, বাট আমি এখন এটাকে ডিসক্লোজ করতেই পারবো না, ইম্পসিবল ব্যাপার। তো ভিলেন কে হচ্ছেন মোটামুটি আমি জানি, এটুকু আমি বলে রাখলাম। তো তোমরা ছিটকে যাবে সেই ভিলেনের নাম শুনলে, এটাও বলে রাখলাম। জিদ্দা যখন সময় নিয়ে কাজ করেন এবং বসের মতন একটা ফ্র্যাঞ্চাইজ নিয়ে যখন উনি আবার আসছেন, উনি কোনো দিকে কোনো খামতি রাখবেন না, এটুকু তোমরা মিলিয়ে নিতে পারো, ঠিক আছে? তো বস 3 এর শুটিং মোটামুটি শুরু হতে যাচ্ছে এপ্রিলের মিড বা এপ্রিলের শেষ দিক থেকে, এটা প্রিন্সের কাছ থেকে খবর পেলাম। আমি তো সত্যি এটা জানি না যে শুভশ্রীদি নায়িকা হিসেবে থাকছে কিনা নাকি অন্য কেউ থাকবেন, এটা আমি জানি না। তবে পুরোপুরি রেকি কমপ্লিট, মোটামুটি লোকেশন পুরোপুরি রেকি কমপ্লিটও আমি বলবো না, লোকেশন বেশ কিছু দেখা হয়েছে। এখন সেগুলো নিয়ে আলাপ আলোচনা চলছে যে কোন লোকেশনে ফাইনালি শ্যুট হবে। এখনও টিম কিন্তু কাজ করছে, হ্যাঁ, লোকেশন নিয়ে এখনও কাজ চলছে। এই আপডেটটা আমার কাছে আছে। এবং জিদ্দা নিজেকে তৈরি করছেন বস 3 এর জন্যে, কেননা এর আগে যখন বস এসেছে বারবার অডিয়েন্সকে কিন্তু প্রমিস রেখে গেছে যে সে যখন পরের বার আসবে তখন আরও ধামাকা কিছু নিয়ে আসবে। কাজেই বস 3 যখন আসছে, সেটা 2025-এর ঈদেই যদি আসে, জিদ্দা প্রচণ্ড প্রমিসিংলি নিজেকে প্রেজেন্ট করবেন এগেন। আমরা যখনই ওনাকে প্রেজেন্ট করতে দেখেছি নিজেকে, উনি বারবারই নিজেকে অত্যন্ত অ্যাট্রাকটিভলি নিজেকে প্রেজেন্ট করেন। আর বস 3 এর সময়ও কিন্তু উনি এটা মাথায় রাখবেন এবং সেই মতন উনি ফিজিক তৈরি করছেন নিজের, একদম এখন থেকে তৈরি কিন্তু শুরু হয়ে গেছে। এইখান থেকে আমাদের মেন টপিকটা, যেটা নিয়ে আমরা বেসিক্যালি আলোচনা করতে চাইছি, যে বস 3 যদি এপ্রিল থেকে ফ্লোরে যায়। আচ্ছা, বাই দ্য ওয়ে তোমাদেরকে আরও একটা বিষয়ও বলে দিই, বুমেরাংয়ের গান টান সব শ্যুট হয়ে গেছে, এটাও এক্সক্লুসিভলি তোমাদেরকে জানিয়ে রাখলাম। বুমেরাং ছবিটা একদম রেডি, মানে না তো কোনো আউটডোর আর শ্যুট বাকি, আর না তো কোনো গানের শ্যুট বাকি, কিচ্ছু বাকি নেই। সমস্ত গান, মানে গানের শ্যুট রেডি হয়ে গেছে। গান কারা গাইছেন বা গানের কি আসল পরিস্থিতি তোমরা সবাই জানো, যে গানের স্ক্র্যাচ ছাড়া তো আর গান শ্যুট হয়ে যেতে পারে না। কিন্তু গানটা এখন সিঙ্গার্সদের দিয়ে কতটা কি অবস্থায় রেকর্ডিংয়ের পর্যায়টায় আছে সেটা আমি এক্ষুনি জানি না, বাট আমি জেনে নিতে পারবো, আমি আশা রাখছি। বাট এটুকু তোমাদের বললাম, বুমেরাং শ্যুটের দিক থেকে পুরোপুরি কমপ্লিট। ছবি তো কমপ্লিটই, ছবির গানও সব কমপ্লিট, ঠিক আছে? তো এবারে আসি মেন ব্যাপারটাতে। বুমেরাং যদি 2024-এর ঈদে রিলিজ পায় এবং যদি এপ্রিলের মিড বা এপ্রিলের এন্ড থেকে জিদ্দা বস 3 নিয়ে ফ্লোরে যান, বস 3 একটা এমন প্রজেক্ট, এবং জিদ্দা যেরকম ধরে ধরে কাজ করেন, সেখান থেকে ভাবলে আমরা মোটামুটি ধরে নিতে পারি 2 মাস মোটামুটি চোখটা বন্ধ করে শ্যুট হবে বস 3 এর জন্যে। কেননা তোমরা লিখে রাখো, আউটডোরে গানও হবে, সুন্দর একটা গল্পও হবে, হিরো ভিলেনের মারামারি দেখবো। বসে আমরা বা বস 2-তে আমরা যেটা আমাদের অনেকেরই মনে হয়েছিল যে ভিলেন আরেকটু দামদার ভিলেন কেন হলো না, আমি এটুকু তোমাদের বলে রাখলাম, বস 3-তে জিদ্দা যে ভিলেন নিয়ে আসছেন, তোমরা এইবার ভাববে যে ভাই একদম প্রপার মানিয়েছে ভাই দুজনকে, এটুকু আমি বললাম। আমার মুখের হাসিটা দেখে আশা করছি বুঝতে পারছো যে আমি কতটা এক্সাইটেড। এখন কথাটা হচ্ছে, যদি এপ্রিলের এন্ডে বস 3 ফ্লোরে যায়, তাহলে মোটামুটি জুন পর্যন্ত বস 3 চলবে। এবার জিদ্দা একটা ছবি কমপ্লিট করে, ফ্লোর কমপ্লিট করেই তারপরে সেটার পোস্ট প্রোডাকশনে নিশ্চয়ই হাত দেবে। যদি ঈদ 2025-এও ছবিটা রিলিজ হয়, আচ্ছা চলো ছেড়ে দাও, আমি ধরে নিলাম যে তখন উনি ডাবিং করলেন না, উনি একটু সময় নিয়ে ডাবিং করলেন, তাও হতে পারে। বাট জিদ্দা একটা প্রজেক্ট ফ্লোর কমপ্লিট করেই চটপট আরেকটা ছবির ফ্লোরে ঢুকে পড়েন না, উনি একটু সময় নিয়ে কাজ করেন। যদি তাই হয়, তাহলে যদি মোটামুটি জুন পর্যন্ত চলে বস 3 এর শ্যুটিং, যদি জুলাই অগস্ট যদি উনি রেস্ট নেন বা উনি পরবর্তী ছবি নিয়ে চিন্তাভাবনা করেন, যদি 2024-এ 2টো ছবি আমরা পাই, তাহলে পরের ছবিটা সেপ্টেম্বর মাস থেকে ফ্লোরে যাবে। সেটা কোন ছবি আমরা কেউ জানি না। যদি সেই ছবিটা সেপ্টেম্বর মাসে ফ্লোরে যায়, তাহলে কি এমনটা হতে চলেছে এইবারে দিওয়ালি বা ক্রিসমাসে জিদ্দা আসছেন,
ঠিক যে সময়টাতে আগের বছর মানুষ রিলিজ পেল জগদ্ধাত্রী পুজোর ধারে কাছটা দিয়ে সময়টা দিয়ে, সেই সময়টায় মানুষ রিলিজ কিন্তু রিলিজ টাইমটা ভুল ছিল। ওই সময়টাতে বাচ্চাদের পরীক্ষা চলে ইত্যাদি ইত্যাদি অনেক কিছু। তো আমি চাইবো না জিদ্দা পার্টিকুলারলি ওই সময়টাতে আসুক, বাট দিওয়ালির টাইমটা বা ক্রিসমাসে তাহলে কি জিদ্দা 2024-এর সেকেন্ড ফিল্মটা নিয়ে আসতে পারেন? এটা কিন্তু একটা চিন্তাভাবনা করার বিষয়। কেননা সুপারস্টার জিৎ তিনি বছরে একটা ছবি আমাদের দেবেন, এটা কোথাও গিয়ে আমার মানতে খুব কষ্ট হবে। মানে জিদ্দা যেরকমভাবে কাজ করেন, আমি চাই অ্যাটলিস্ট দুটো ছবি, অ্যাটলিস্ট তিনটেও দরকার নেই, দুটো ছবি। শুধু 2024-এ যদি আমরা বুমেরাঙই পাই আর যদি কিছু না পাই, মনটা খুব খারাপ করবে। আমি এটুকুই একজন ফ্যান হিসেবে আমি বলতে চাই। তবে দেখা যাক, সবটাই এখন আমাদের অপেক্ষা করা ছাড়া কোনো উপায় নেই। ঈদে আসলেই বুমেরাং আসছে কি না, নাকি বুমেরাং ঈদ ছাড়া রিলিজ হবে, সেটাও আমাদের আরেকটু অপেক্ষা করতে হবে। তবে এটা আমার বিশ্বাস, যদি ঈদে বুমেরাং আসে সেক্ষেত্রে জিদ্দা ওই মাসখানেক আগেই জানাবেন, ঠিক চেঙ্গিজের মতন করেই, এটা আমার ধারণা। কেননা শোনা যাচ্ছে বুমেরাং প্যান ইন্ডিয়ান প্রজেক্ট হচ্ছে, তাহলে যদি চেঙ্গিজের মতন প্রমোশনও হয় তাহলেও 1 মাস আগে আমরা জানতে পারবো, তার আগে খুব একটা জানতে পারবো না। তাহলে মোটামুটি ধরে নাও ফেব্রুয়ারির এন্ড বা মার্চের স্টার্টিংয়ে আমরা জানতে পারবো বুমেরাং কবে রিলিজ। তার আগে রিলিজের আশা বোধহয় খুব একটা করা ঠিক হবে না, বোধহয় আমরা আশা করলেও সেই আশা বোধহয় পূরণ হবে না। যাই হোক, শেষ করলাম ভিডিওটা। তোমাদের কি বক্তব্য অবশ্যই কমেন্ট করে জানিও। আসছি আবার খুব শীঘ্রই নতুন কোনো ভিডিও নিয়ে। তাহলে এখনের জন্যে টাটা।